প্রধান এবং মূল কথা হলো যে সবার আগে আমাদের কৃষকদের বাঁচাইতে হবে। যেমন আজকে আমরা যদি হিসেব করি যে আমাদের যে কৃষক যারা আছে তাদের ধানের দাম একদম নাই, কিন্তু সার, তেল, কীটনাশক বা যে কামলার যে দাম খরচ সেগুলো আমরা যদি হিসাব করি সেগুলোর দাম অনেক বেশি। তাতে আমাদের কিন্তু লাভ হয় না, শুধু লস আর লস। আমরা যারা কৃষক বা কৃষিকাজ করি এত কষ্ট করিয়া আজকে যে আমরা ধান আবাদ করলাম, কিন্তু আমরা দেখতেছি ধানের দাম নেই। ধান যে বিক্রি করতে যাব সেটারও তেমন চাহিদা নেই, পাইকাররা এই ধান নিচ্ছে না, বাজারে তেমন চাহিদা নাই। কিন্তু আমরা যদি ধানের বীজ কিনতে যাই 1 কেজি প্রতি আমাদের কিনতে হয় 400 থেকে 500 টাকা করে কেজি। এত টাকা খরচ করে আমরা বীজ কিনি, সার কিনি। সারের দাম ছিল আগে 700 টাকা, কিন্তু এখন আমরা দেখতেছি বাজারে প্রায় 1400-1500 টাকা বস্তা। এত টাকা যদি আমরা খরচ করি, এত যদি আমরা কষ্ট করি, কিন্তু আমাদের যে ন্যায্য মূল্য, আমরা একটা ধানের যে দাম পাবো সেই দামটা কিন্তু আমরা পাই না। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কষ্ট, দুর্দশা। আসুন আমরা সবাই যেন দেশকে ভালোবাসতে পারি এবং দেশের যে কৃষক যারা আছে তাদেরকে আমরা যেন ভালোবাসতে পারি। আমাদের দেশের যারা কৃষক তারা যদি না বাঁচে তাহলে কিন্তু আমাদের দেশ বাঁচবে না। আমাদের কৃষকরা যদি কৃষিকাজ না করে তাহলে কিন্তু আমাদের খাদ্যর চাহিদা বা ধান, গম যাই বলি সেটা কিন্তু আমাদের পূরণ হবে না। আমরা প্রায় বলি যে বাংলাদেশের যে ইনকাম বা আয়ের উৎস সেটা 80%, যে 80% কিন্তু হয় আমাদের কৃষিকাজ থেকে, ধান, পাট, গম, চাল, অন্যান্য শাকসবজি থেকে। কিন্তু আমাদের কৃষকরা যদি মরে, কৃষকরাই যদি ভালোভাবে বাঁচতে না পারে তাহলে কিন্তু আমরা কীভাবে বাঁচবো বলেন? আসুন আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করি, আমাদের কৃষকদেরকে বাঁচাই। কৃষকরা যাতে তাদের ভর্তুকি পায়, ধানের দাম যেন একটু বৃদ্ধি হয়, তেলের দাম যেন কম থাকে, সারের দাম কম থাকে, কীটনাশকের দাম যেন কম হয়, সেই বিষয়ে আমরা সবাই কাজ করি। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।